হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর এখন বাজে ওই 7টার মতো। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন কয়েকটা পকোড়া ভেজে নেব আর কি, সন্ধ্যাবেলা জলখাবারে মুড়ি খাবো আর কি। তো মুড়ির সাথে চানাচুর ছিল না বাড়িতে আনা, তো তাই ভাবলাম কয়েকটা পকোড়া ভেজে নিই, এগুলো দিয়ে মুড়ি খাওয়া হবে এখন। তো দেখো, আমার পকোড়া ভাজা হয়ে গেল। এই যে গরম গরম মুড়ির সাথে আর কি খুব ভালো লাগবে খেতে। আর এই কয়েকটা পুচকির জন্য ভেজে নিয়েছি। আর এখানে না মটরের ঘুগনি করব, তো ওই কালারটা ভিজিয়ে রেখেছিলাম। আর যে এখানে কালকে একটু বাইরে বেরোনোর আছে, তো এখানে কেক আর পুচকির জন্য জুস, আর এখানে লবণের প্যাকেট নিয়ে আসলো মা কিনে। আর হচ্ছে সাথে দুধও নিয়ে আসলো বাড়ির জন্য, আর কয়েকটা আম কিনে নিয়ে আসলো। তো চলে আসলাম এখন রান্নাঘরে। এই যে রুটিগুলো ভেজে নেব, তারপরে ঘুগনিটা করব। রাতের খাবারটা আজকে তাড়াতাড়ি একটু তৈরি করে নেবো, যেহেতু কালকে সকালে বেরোনোর আছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করব আর কি। তো সেই জন্য আর কি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, আগে রুটিগুলো ভেজে নেব। আর না, রুটি ভাজতে ভাজতে একদিকে গ্যাসের মধ্যে হচ্ছে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম মটরগুলো সেদ্ধ করার জন্য। তো দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে রুটিও হয়ে গেল আমার। তো বেলুন চক্তিগুলো হচ্ছে একটু বেসিনে রেখে দিলাম, মানে ঘষতে হবে আর কি। এখানে মাম্মামের জন্য একটু হরলিক্স বানিয়ে নিচ্ছি, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তাই একটু হরলিক্স খাইয়ে দেবো ওকে আগে, তারপরে যে বাকি রান্নাগুলো আছে সেগুলো করবো। তো আলুগুলো ছুলে নিলাম, আর এখানে একটু জিরা বেটে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা। নিরামিষভাবে রান্না করব, জানি ঘুগনি যেরকমভাবে নিরামিষ খেতে ভালো লাগে না খেতে, আর পেঁয়াজ রসুন দিয়ে বেশি ভালো লাগে, বাট আমাদের বাড়িতে নিরামিষটাই বেশি চলে, কারণ বাবা যেহেতু নিরামিষ খায়, তো তাই আর কি নিরামিষটাই রান্না করতে হয়। আর তোমাদের দাদাভাই না ঘুগনি অতটা পছন্দ করে না খেতে, তো তাই মা, বাবা আর আমি খাই। তো সেই জন্য আর কি নিরামিষটাই বেশিরভাগই করি আর কি। তো যতটা পারি চেষ্টা করি এই নিরামিষটাকেই ভালোভাবে রান্না করার আর কি, স্বাদ নিয়ে আসার। তো দেখো এদিকে আমার ঘুগনিটাও হয়ে গেল। আর হচ্ছে এখানে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কারণ গরম মশলা দিলে না একটু সেন্ট করে, ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। তো আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু কয়েকটা ভেন্ডি কেটে নিয়েছি, এগুলো একটু ভেজে নেব। আর ওর জন্য যে ভেন্ডি ভাজা আর রুটি আর দুধ আছে আর আম আছে, ওগুলো দিয়েও খেয়ে নেবে। তো এইভাবে আমাকে ম্যানেজ করতে হয় রোজ দিন খাবারগুলো। আর ওই ছোট্ট দোকানটার উপর দিয়েই আমাদের সংসারটা চলে আর কি। তো আমাদের মধ্যে সবার মধ্যে আর কি মেলামেশাটা খুব ভালো আর কি, বন্ডিংটা ভালো, তাই আমরা এভাবেই ম্যানেজ করি সমস্ত কিছুটাই আর কি, চলি সব ব্যাপারে। আর হচ্ছে লবণটাও বাড়ন্ত ছিল, তো হলুদটাও বাড়ন্ত ছিল, তো এগুলো নিয়ে আসা হয়েছিল, মানে এগুলো না ঢালা হয়নি, তো এখন ঢেলে নিচ্ছি। আর এদিকে দুটো আম হচ্ছে ধুয়ে নিয়ে সুন্দর করে কেটে নিয়েছি, আর আমগুলো না খেতেও খুব টেস্টি ছিল। আর এখানে মার জন্য ভাত, সেদ্ধ ভাত আর ঘুগনি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি, ভেন্ডি ভাজা, আর হচ্ছে দুধ আর আম। আর এখন না পুজোর যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো না কয়েকদিন ধরে আর কি ধুয়ে রেখেছি, তো জলটা ঝাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম, তো এখন শুকিয়ে গেছে। তো এগুলো আর কি ভেতরে রেখে দেবো জায়গা মতো। আর এদিকে খাবার কমপ্লিট করে চলে আসলাম। আর এই যে কালকে যে বেরোবো তার জন্য আর কি জামা কাপড়গুলো সব বের করে রাখছি, কারণ সকালবেলা উঠে না তাড়াহুড়া হয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা চলে মানে পরে যাব বুঝতে পারবো না। তো তাই ভাবলাম আগে থেকে সমস্ত কিছু বের করে রাখি। এই যে আমার জামা কাপড়, পুচকি কী পরে যাবে, পুচকির 2 সেট জামা নিয়ে নিলাম, কারণ বাচ্চা মানুষ, সবসময় আমি 2 সেট জামাই ইউজ করি, ওর কখন কী হবে বলা যাবে না। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জামা, প্যান্ট, গেঞ্জি, আর এই যে সাথে ওয়ালেট, আর এই যে বেল্ট, আর সাথে একটা ঘড়ি।
সবটাই বের করে রাখলাম। এবার আর টেনশন হবে না, সকালবেলা উঠে তাড়াহুড়ো আর হবে না। তো সেই জন্যই আর কি সমস্তটা বের করে রেখে দিলাম। আর এখানে যেই পুচকির যে খাবারগুলো আছে এগুলো ব্যাগের মধ্যে ভরে নেব। তার সাথে নিয়ে নিলাম একটা জলের বোতল আর একটা ছোট্ট চামচ আর একটা হচ্ছে ফ্লাক্স। আর এই ফ্লাক্সের মধ্যে অল্প দুধ নিয়ে নেবো, দুধটা ফ্রিজে রাখা আছে, কারণ আসতে অনেকটা দেরি হতে পারে। তো ওই দুধ থাকলে হরলিক্স গুলে আর হচ্ছে দুধ বিস্কুট খাইয়ে দিতে পারবো। আর এই দেখো সবগুলো এক জায়গায় রেডি করে রেখে দিলাম। আর এখানে কয়েকটা কাপড় আছে, তো এগুলোও ভাঁজ করে তুলে রাখবো। এগুলো বাড়ি পড়ারই কাপড়, তো এই ওয়ার্ড্রপটার মধ্যে রেখে দিই, যখন যেটা লাগে আর কি তখন সেটা এখান থেকে বের করে নিই। আর পুচকির কয়েকটা জামা আছে সেগুলোও রেখে দেবো ভাঁজ করে এখানে। আজকে না ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ তোমাদেরকে তো বলেছি এক জায়গায় যাব আর কি। তো সেখান থেকে গিয়ে এসে এখন এডিট করলাম আর কি। আর আসার পর না শরীরটা একদমই সায় দিচ্ছিল না, একটু রেস্ট নিয়ে নিলাম। তো এডিট করতে অনেকটাই সময় লেগে গেল, তাই একটু দেরি হয়ে গেল। তো কালকের থেকে অবশ্যই রাইট টাইমে ভিডিও পাবে। আর কালকের থেকে নিউ টাইম হচ্ছে বিকেল 5টায় ভিডিও আপলোড করা হবে। তো প্লিজ কিছু মনে করো না, আর দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো এই যে এখন সকালও হয়ে গেল, ঘুম থেকে উঠে পড়লাম। আর এখন ঝাড় দিয়ে নেব বাইরের রাস্তাটা, ঝাড়টা দিয়ে জল টল দিয়ে তারপরে যাব স্নান করতে। আর রান্নাবাড়িও করে নেবো, যেহেতু সকাল সকাল বেরোনোর আছে। আর মা দোকানে থাকে, তো এই রান্নাবাড়ি করেই বেরোবো আর কি। আর এখন চলে আসলাম স্নান টান করে ঠাকুর ঘরে পুজো দিতে। এই পুজো দিয়ে নেব, তারপরে রান্নাঘরে যাব, তারপরে রেডি হয়ে এই 9টা সাড়ে 9টার মধ্যে আর কি বেরোবো। তো অবশ্যই তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে গেছিলাম। তো আজকে এই ভিডিওতে না, কারণ অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, তাই বেশি তোমাদের সময় নষ্ট করলাম না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।